জন্য উঠে পড়ে লাগছে, তেমনি আমিও এবার নীলের উইক পয়েন্টে হাত দিব। এই যে তার উইক পয়েন্ট, মিস গোমেজ। আমি এবার খেলাটা খেলবো মিস গোমেজকে নিয়ে। এমন গুটিবাজি করব যে নীল মিস গোমেজকে সামলাতে সামলাতে আমার আর নীলার মাঝখানে আসতে পারবে না। আমি টোটালি চেঞ্জ হয়ে যাব। আমিও নীলকে দেখাবো আমি প্রেমের জন্য কি করতে পারি। সো গেট রেডি নীল। ওই যে তারপরে হঠাৎ করে একদিন, আমার এখনো মনে আছে, আমি তখন ক্লাস 10-এ পড়ি, ও পড়তো, ও আমাকে ছেড়ে দিয়ে কই যেন উধায় হয়ে গেছে, নাই নাই তো নাই। তারপর এত বছর পর আবার আমার লাইফে ব্যাক করে, চলো আমরা আবার আবার কন্টিনিউ করি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, ব্লা 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 ব্লা। আরে ভাই, যে চলে গেছে তার গল্প করে লাভ আছে? তোমার কোনো ক্ষতি না করে যে চলে গেছে তার জন্য একটা মসজিদে যে মিলাদ দাও, আরো ভালো হয়েছে গেছে। যে চলে যায় তার গল্প কখনো করে লাভ হয় না। মানুষের সাথে রিলেশন আসলে আমার কন্টিনিউ করাই ঠিক হয় নাই। আবহাওয়াটা সাপোর্ট দিচ্ছে তো আমাদের। এত সুন্দর একটা ওয়েদারে কই আরো তুমি আমি একটু প্রেম করব, একটু ভালোবাসাবাসি করব না, তুমি এখানেও ফাইজলামি করতেছো, মাইলিরে নিয়ে বসো। আরে প্রেম নিয়ে পড়ে আছো, আমি তো বিয়ের প্ল্যান করতেছি। শোনো, কি তোমার প্রতিদিন নামাজ পড়া উচিত, বুঝছো? নামাজ টামাজ? হ্যাঁ, কি 2 রাকাত করে নফল নামাজ পড়বা। কেন, তোমার পাইছি দেখে? হ্যাঁ, কারণ আমি রাজি হয়েছে তোমাকে বিয়ে করতে। ফাইজলামি বাদ দাও, আমি তো বিয়ে নিয়ে ভাবতেছি। হ্যাঁ, তো বিয়ে নিয়ে ওয়েদারও তো সাপোর্টিভ, বুঝছো? ওয়েদার সাপোর্টিভের সাথে বিয়ের কি কানেকশন? আরে এটা ওই ওয়েদারটা বলতে চাচ্ছে তোমরা বিয়ে করো বিয়ে করো, বুঝো না? তাই না? তাহলে বলো বাসায় গিয়ে। তুমি তো ঝামেলা পাকাইছো তোমার বাসায়, আব্বা আম্মারা তো বলছে আমার নামে যে ক্লিক বাজিটা করছো, তারা দেখলে এখন আমার চেতবে। এখন ওইটা তো বুঝো না, তখন তো আমি তোমার উপর অনেক রেগে থাকতাম। আচ্ছা, তখন তো তোমাকে আমি আমার হিরো না মনে করে তোমাকে সবসময় আমার ভিলেন ভাবতাম, কারণ তুমি সবসময় তোমার এই চেহারাটা ভিলেনের মতো বানায় নিয়ে আমার সামনে আসতা। এখন কি নায়ক নায়ক একটা ব্যাপার আসছে না? না, এখনো নায়ক নায়ক আসে না, একটু জোকার জোকার ভাব আছে, তারপরে নায়ক নায়ক তুমি করে নিও আর কি, আস্তে আস্তে। যাক, এখন তোমার আব্বা আমার ম্যানেজ তুমি দাও, আমি আমার আব্বারে বলতেছি। ও আচ্ছা, হ্যাঁ, ওইটা নিয়ে তুমি চিন্তা করো না তো, আব্বু আম্মুকে ম্যানেজ করার দায়িত্ব আমার। আমি তো আমার আব্বারে বলে ফেলাইছি যে তুমি আমার বাসা রান্না করার দায়িত্বটা নিবা। আমার আব্বা মা ওয়েট করতেছে বিয়েটা করে কবে কবে বাসা নিব তোমাকে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার রান্নাঘরে রান্না করব, বাট নট অলওয়েজ। মাঝে মাঝে তোমাকে আমার রান্না করে খাওয়াতে হবে, বুঝছো? আমি কিন্তু প্রতিদিন এই গরমের মধ্যে চুলার সামনে গিয়ে রান্না করতে পারবো না। এটা হিসাব করে দেখলাম, ঠিক আছে। তোমার যখন মন বসবে না তখন তোমার ছোট বোন রান্না করবে, আমি খাবো। তুমি কয়েকদিন, তোমার ছোট বোন কয়েকদিন, মাঝে মাঝে আমি আসিস, দুজনকে করবো। ছোট বোন এখানে কোত্থেকে আসলো? আদি ঘরওয়ালি তো ঘরেই থাকবে, সমস্যা কি? এটা রান্না করবে, অ্যাসিস্ট করে দেব। মানে কি অ্যাসিস্ট করে দেব? ভালো। এদিকে তাকাও। কি মানে কি? কিচ্ছু না, মানে আশ্চর্য তো। আরে তুমি বারবার মাইলিকে নিয়ে আসো কেন? আচ্ছা মাইলে না, তুমি রান্না করো। আচ্ছা ঠিক আছে, তোমার মেসেজ করো, তুমি রান্না করো, ঠিক আছে? আমরা দুইজন মিলে মিলে রান্না করব, ওকে? ঠিক আছে, করবো। মন খারাপ করে কিছু নাই, গেছে শান্তা গেছে, অসুবিধা নেই। আরে ভাই, কান্দাকাটি করে লাভ নেই, এখন আমাদের সামনের দিকে আগাই। পিছনে যা হয়েছে হয়েছে, শেষ। তুই আমার বলতো, সামনে কি দেখতে পাইছিস? বিল্ডিং আর বিল্ডিং এর নিচে বস্তির কতগুলো ছোট ছোট ছেলে মেয়ে টয়লেট করতেছে। আমি বিল্ডিং এর কথা বলতেছি, আমি বলতেছি ফিউচারের কথা। তোর ফিউচারের সামনে তুই কি দেখতেছিস? আমার আপাতত ভবিষ্যৎ দেখার কোনো মুড নাই, সামনে খালি বিল্ডিং ছাড়া আমি কিছুই দেখতে পারতেছি না। ঠিক আছে, বিল্ডিং থেকেই শুরু করি। প্রথমে বিল্ডিংই দেখ, তারপরে বিল্ডিং এর ছাদ, ছাদের মধ্যে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, মেয়েটা আবার বারান্দায় আসবে। বিল্ডিং এর বারান্দায় মেয়ে না, ওটা একটা কাজের মেয়ে। দূর থেকে কাজের মেয়ে না মেয়ে বুঝতে পারতেছিস না তুই? একটা বাসার মেয়ে কেন ছাদের মধ্যে কাপড় নাড়বে?
মেয়ে মানুষ কাপড় নাড়তে পারে, রান্না করতে পারে, অনেক কিছু করতে পারে। মেয়ে তো, তাই না? কাজের মেয়ে না কি মেয়ে এটা তো তোরে মানে বলতে বলিনি আমি বলছি মেয়ে দেখার জন্য। বারান্দায় ছিলি, বারান্দায় দেখবি, বারান্দা থেকে রুমে যাবি, ইনডোর খেলা হবে, তারপর ডাউনলোড করবি 9 মাসের, আবার রিলেশনশিপ হবে, আবার সবকিছু ঠিকঠাক হয়ে যাবে আগের মতো। আমি এত কিছু জানি না, আমার অনেক শিক্ষা হয়ে গেছে। আমি ভাই মাপ চাইছি, আমি আর রিলেশনশিপে যাব না, আমি শেষ। এতক্ষণ পরে তুই বুঝতে পারছিস যে সামনে এখন আমাদের এই বিল্ডিং, ইনডোর, আউটডোর, ডাউনলোড কিছুই নাই, এগুলোর কোনো কিছুই দরকার নেই। আমাদের সামনে এখন সুন্দর ভবিষ্যৎ, পাস্ট যা হওয়ার হয়ে গেছে, সামনে আমরা কি করব ওইটা নিয়ে প্ল্যান করতে হবে। সামনে আমাদের আরো অনেক বছর পড়ে আছে, ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে, অনেক অজানা আছে, অনেক কিছু আবিষ্কার করতে হবে। সবসময় এগুলো নিয়ে চিন্তা করলে তো হবে না। একটা মেয়ে থাকবে জীবনে, চলে যাবে, এটা নিয়ে মন খারাপ হবে। মনের মতো বাড়ি রয়েছে একদম ঝাক্কাস। এই কি অবস্থা? পরে ফোন দেই। কেমন আছো? এত খবর টবর কি দেখা করছিলা? তাহলে খালি হাতাই লাগে। পুরান ঢাকা থেকে আইসো মিয়া, ঐতিহ্যবাহী মিয়া, একটা পাস্তা বাদামের শরবত লইতে পারলা না? ভাই এই গরমের মধ্যে পেস্তা বাদামের শরবত? আমার বাড়িতে কি ফ্রিজ নাই? ফ্রিজে রেখে খাইতাম, আর আমিও খাইতাম, আমার বন্ধুও খাইতাম, আর তোমার নামে গুণগান গাইতাম। ভাই পরের বার অবশ্যই নিয়ে আসবো ভাই। হ্যাঁ ঠিক আছে। কও কি হইছে? না ভাই ওই আপনার সাথে আমার একটু কথা ছিল ভাই। হ্যাঁ বলো বলো, কি হয়েছে, কি কাহিনী? ভাই আপনার বোনের সাথে কি আপনার কোনো ঝগড়া চলতেছে, মানে কোনো ধরনের মনোমালিন্য, রাগারাগি? কি আর ঝগড়া, কোনো কিছুই না। আমার বোন না আমার। আর এটা ঝগড়া না, বুঝছো না, একসাথে থাকতে গেলে একটু হয়, মানে এক দুইটা পাতিল যদি একসাথে রাখা হয় একটু টোকাটাকি লাগে না, ওরকম আর কি। এই আমি বাসার থেকে বেরোলাম, মনে করলো গড়িটা ফালাই দিয়ে এলাম, এই গড়ি ফালাই কেন, এদিকে ওদিকে রাখলা কেন, এইগুলি সমস্যা না। তোমার লাগেও তো ওইব মিয়া, মিয়া তোমার মারবো মিয়া, বুঝো না? ভাই ওই দিন না কইলে না আমার মারবো না, এটা ভালোবাসা, ভালোবাসা, সমস্যা নাই, এটা কোনো ব্যাপার না, এটা ভাই বোন, বুঝো না, এটা আমাদেরও একটা ভালোবাসা, বুঝো না, সমস্যা নেই। ভাই আরেকটা কথা ছিল ভাই। আরেকটা কথা কি কও ভাই? যে আপনার বোনের কি কারোর সাথে রিলেশন আছে? রিলেশন? আমার বোনের কি রিলেশন? ভাই আপনি রাগ করতেছেন কেন ভাই? মানে আমি জাস্ট বললাম আজকালকার মেয়ে ভার্সিটিতে পড়ে, মানুষজনের সাথে মিশে, মানে একটা দুটো রিলেশন এরকম থাকতেও পারে। শোনো অ্যান্থনি, আমার বোন আজকালকার মেয়েদের মতো না, ও একদম ডিফারেন্ট, হ্যাঁ একদম স্পেশাল। আমি একদম নিজ হাতে করে করছি ওরে, আমি ভার্সিটিতে নিয়ে যাই, ভার্সিটি থেকে নিয়ে আসি, কোনো ছেলে ফ্রেন্ড কাউকে আমি অ্যালাউ করি না, ইভেন ওর কোনো ফোন নাই। ফোন নাই তাহলে আবার মনে রিলেশন থাকবো কেমনে মিয়া? তোমার কি কেউ কিছু বলছে? না ভাই ওইরকম কিছু না। শোনো, বললেও বিশ্বাস করবা না, আমার বোনটা তো সুন্দর, বুঝছো, সবার কোন নজর থাকতে পারে, আর এমনিও তো মনে করলো বড়ই গাছে বড়ই থাকলে বুঝো না সবাই ডিল মারে। ভাই ভাই দরকার কি? নাকি তুমি আরো কিছু কইবা? হ্যাঁ কও, এখন ওর কোনো বাচ্চা কাচ্চা আছে নাকি, বিয়ে হইছে কবে, আগের জামাই কই, এইগুলা কেন জিজ্ঞেস করবো ভাই? পাগলের মতো এগুলি কেউ যদি বলে বিশ্বাস করবা না, বুঝছো? সুন্দর না, তুমি সুন্দর বউ পেতে যাচ্ছ, বুঝো না কেন? তাহলে ভাই ঠিক আছে ভাই, আজকে আমি তাহলে আসি ভাই। হ্যাঁ আচ্ছা, পরের বার আইলে আমার লেগে যে পাস্তা বাদামের শরবত ভাই, আমি মাছ নিয়ে আসবো ভাই। মাছ? আরে আমি পদ্মার পাড় থেকে মাছ আনাই ভাই। মাছ না ভাই, বললাম মাছটা আনবো, মানে শিওর অবশ্যই আনবো ভাই। অবশ্যই অবশ্যই আনবো, অবশ্যই। জি ভাই। আচ্ছা যাও, ভালো দেখেন। শোন, আমি আমার ট্রাউজারটা কোথায় থেকে খুঁজে পাচ্ছি না, আমি এখন চেঞ্জ করতে পারবো না বাবা। চল খিদে লেগেছে, খেয়ে ফেলি। চলো। অ্যাবসেন্ট মাইন্ডেড হচ্ছেটা কি জোবান?
তখন তোরা জিজ্ঞেস করলাম, তুই কিছু বললি না। না বলিস, আমার কোনো আপত্তি নেই, তোর প্রবলেম তুই সলভ কর, কিন্তু যখন তুই আমার ছেলে তখন আমি কিন্তু এটার মধ্যে রিলেটেড। কি স্যার? চলো খাই। আবার বলে কিছু না, কি বল আমাকে। তুমি জিজ্ঞেস করলো না একটু আগে যে টিউশনের কথাটা, তুমি তো জানতা আমি 3টা টিউশনই করাই। গত 2 মাস যাবত আমি একটা করাচ্ছি, বাকি 2টা আমাকে মানা করে দিছে আসতে। সো হোয়াট, আমি এখন কিছু আর্ন করছি, দরকার হলে আমি রাত দিন পরিশ্রম করবো আমার জোবানের জন্য। বাবা ওইটাই শেষ না, আমার ওয়েভারটা পর্যন্ত চলে যাই অবস্থা। বিকজ হচ্ছে লাস্ট সেমিস্টারে ভালোভাবে পড়াশোনা করতে পারিনি দেখি রেজাল্টটা খারাপ আসছে। নেক্সট সেমিস্টারও যদি আমি 3.8 এর উপরে না উঠাতে পারি তাহলে আমার ওয়েভারটাও চলে যাবে। টেনশন করিস না, টেনশন করিস না, মনোযোগ দিয়ে পড়াশোনা কর। মানুষের জীবনে একটা না একটা সময় ক্রাইসিস আসে, ক্রাইসিসটা ওভারকাম করাটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। ক্রাইসিস যে ওভারকাম করতে পারে সেই সামনে আগায়, যে পারে না সে হেরে যায়। আমার ছেলে জোভান তো হারে না, আমি জোভানের কাছ থেকে সাহস নিয়ে আমি দাঁড়িয়েছি, জোভান কেন পারবে না? প্রয়োজন তুই একটা টিউশনিও করবি না, প্রয়োজনে তোর ওয়েবার থাকবে না, সবকিছু মেনে নিয়ে আমরা দুজনে ফাইট দেব, তুই আর আমি, আমি আর তুই, আমাদের তো এছাড়া কেউ নাই। জানি বাবা, কিন্তু আমি এগুলো নিয়ে যতটা না টেনসড তার থেকে আরো বেশি টেনসড হচ্ছে অন্য একটা বিষয়। মানে কিভাবে বলি তোমাকে, আমি বল। উফ, আমি ঘেমে যাচ্ছি। কিন্তু আমার বাবা আমার রিলেশনশিপটা নিয়ে, মানে আমি ওই মানে ওর ব্যাপারটা নিয়ে আমি এতটা মেন্টাল স্ট্রেসের মধ্যে আছি যে আমি ঠিক মতো পড়াশোনা করতে পারতেছি না। আমি এতটা অ্যাবসেন্ট মাইন্ডেড যে আমার যখন টিউশনে করাতে হবে আমি অন্য জায়গায় মন দিয়ে আছি। আমার এর জন্য মেবি আমাকে বাদ দিয়ে দিচ্ছে পড়াশোনা। আমি জানি না বাবা, আমি কোনো কিছু ঠিক মতো করতে পারতেছি না। আমি এত ভালো একটা স্টুডেন্ট ছিলাম, আমার কি হয়েছে রিসেন্টলি? আমি অন্য বিষয় নিয়ে এতটা টেন্সড, আমি এতটা স্ট্রেসের মধ্যে আছি যে বাবা আমি মেয়েটাকে অনেক বেশি ভালোবেসে ফেলছি। আমি ওকে ছাড়া থাকতে পারবো না, আমি তোমার বুঝাইতে পারবো না। আমি কুল কুল, তোর বয়সে না আমিও ছিলাম, ঠিকঠাক মতো সিদ্ধান্ত নিতে পারাটা কষ্টকর, কিন্তু এক্ষেত্রে আমি যেহেতু তোর বাবা, বাদ দে, ভুলে যা আমি তোর বাবা, আমি তোর মনে কর আমি তোর সিনিয়র ভাই, আমি তোর বন্ধু। অ্যাকচুয়ালি আমরা তো দুজন বন্ধুর মতোই না? তুই আমার বিপদে কত কথা বলিস, কতভাবে সান্ত্বনা দিস। এখন তুই আমাকে ডিটেল বিষয়টা খুলে বল, ওরা কোথায় থাকে, কি আসার বিষয়, বাবা কি করে, তারপর আমি দেখি, আমি তারপরে বিষয়টা আমি দেখব। আচ্ছা ঠিক আছে বাবা, আমি তোমাকে সবকিছু বলবো, কিন্তু আমাকে আরেকটু সময় দাও। আমি আরেকটু ফ্রি হই, আমি নিজেকে একটু বোঝাই, তারপর আমি তোমার সাথে সবকিছু নিয়ে খোলামেলা ভাবে কথা বলবো। এখন চলো, আমার খিদা লাগছে। চলো চলো বাবা। থ্যাংক ইউ বাবা। চল চল চল, আমরা একটু দেখবি, আমরা উই শ্যাল ওভারকাম। চল। আর এইখানে বসার কি হলো ভাই? আশেপাশে কত মানুষ টানুষ, এখানে বসে লাভ আছে? আমি এতক্ষণ ওইখান থেকে হাইটে আসছি, আমার পা ব্যথা করতেছে, এখানেই বসবো আমি। খালি আর কি করে। কিসে চেহারাটা এরকম পেঁচার মতো করে রাখছিস কেন ভাই? হ্যাঁ, আমার চেহারাটা তো পেঁচার মতোই, তাই না? মানে এইটাই তো সমস্যা আমার, মানে এই জন্যই তো আমার একটা রিলেশন টিকে না, আমার চেহারাটা তো পেঁচার মতো। দেই দিক ঘুরতো। কই কই তোর চেহারা পেঁচার মতো না তো, সুন্দরী তো আছে। শোন,
একটা বয়ফ্রেন্ড হওয়ার জন্য যতটুকু গুড লুকস দরকার আছে তোর মধ্যে আছে, সমস্যা নেই। এই আসলে তুই না জিনিসগুলো বুঝোস। হ্যাঁ, আমি বললাম যে এই যে মানে আমি তোর বলছিলাম যে এই যে একটা ফ্রেন্ডকে যেরকম দেয়, হ্যাঁ ওই যে ফ্রেন্ডস উইথ কিছু না মানে ওই স্যাক্রিফাইস করার বিষয়টা তুই যে বুঝোস, মানে এই জিনিসটা আমার ভালো লাগে, মানে তোর সাথে যে সিনটা হয় বুঝছিস না, এই জন্য আমার তোর এত ভালো লাগে। এই কারণটার জন্যই বুঝছস, তোর এই কারণটার জন্যই তোর গার্লফ্রেন্ড তোর সাথে টিকে না, কোনো মেয়েই টিকে না। তুই আসলে কি জানোস, মানে কোনো মেয়ে যদি তোর দিকে একটা হাই দেয় না, তুই আসলে যাচ্ছে যেরকম করতে, বুঝছিস? তোর এটাই সমস্যা, যে কোনো মেয়ের সাথে মানে সবার সাথে প্রেম করতে হবে, মেয়েরা তোমার দিকে তাকে না তোমার সাথে প্রেম করতে হবে। কেন এত ডেসপারেট কেন তুমি? মেয়ে দেখলে প্রেম করতে হবে? তো তোর মতো একটা মানে ইনডিসিপ্লিন, ছ্যাঁচড়া, ছোট লোক, স্টুপিড ছেলে তো কোনো মেয়ের ফ্রেন্ড কেন, বয়ফ্রেন্ড হওয়ার কোনো যোগ্যতা নাই। মানে উল্টা বলছি, বুঝছিস তো আমি কি বলছি? তুই আমার সামনে বসে আছিস না, এটা যোগ্যতা তোর নাই। তুই একবারে কি বল না, গুড ফর নাথিং ওই টাইপের চেহারাতে হয় না, বুঝছিস? তুই বিহেভিয়ার চেঞ্জ কর তামিম, তারপর দেখবি তোর সাথে একটা কেন বহুত গার্লফ্রেন্ড থাকবে। ও তখন আমার যোগ্যতা নাই? হ্যাঁ, মানে তোমার পাশে বসার জন্য আমার এখন যোগ্যতা অর্জন করতে হবে, এই তো নাদিয়া নাকি? ঠিক আছে, ভালো কথা। তাহলে আমি ইংল্যান্ডে যাবো, নাহলে আমেরিকাতে যাবো, যা ওইখান থেকে পিএইচডি ডিগ্রি নিয়ে আসবো, তারপর তোমার ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো, ঠিক আছে? এখন তোমার আমি ফেসবুকে আনফ্রেন্ড করে দিলাম, থাকো তুমি তোমার মতো। মানে কি? এই